প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগ জনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন এবং সেই কারণেই তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। আমরা জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, দেখো, সকালবেলায় একটা কিন্তু দুঃসংবাদ এবং বলাই যায় যে আবারও নক্ষত্র পতন। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার, এবং যেটা জানা গেছে যে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মুম্বাইতে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণেই তাকে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে বলিউডে। শুধুমাত্র তো বলিউড নয়, মনোজ কুমারের মতো ব্যক্তিত্বের যে অবদান সমগ্র ইন্ডাস্ট্রিতে কিন্তু শোকের ছায়া। 90-এর দশকের অন্যতম বলা যায় জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার বিভিন্ন কথা বলার ধরন থেকে শুরু করে সবটা বহু মানুষের মন কেড়েছিল। এবং একসময় যেটা আমরা দেখেওছি যে বলিউডের সেরা 10 অভিনেতাদের নাম থাকতো সবটা নিয়ে, তার অভিনয় নিয়ে, তার ব্যক্তিত্ব সবটা নিয়ে। কারণ একজন শিল্পী তখনই শিল্পী হন যখন তার সবটা ভালো হয়, অর্থাৎ ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে সবটা। এবং সেই জন্যই মনে হয় তিনি প্রথম 10-এ তার নাম থাকতো। পুরো পশ্চিম থেকে শুরু করে ক্রান্তি, দেশাত্মকতা, বিভিন্ন ধরনের সিনেমা প্রচুর লোকমুখে প্রশংসা পেয়েছিল। এবং স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত, প্রথমে বললাম যে বার্ধক্যজনিত অসুস্থতা তাকে গ্রাস করেছিল, এবং বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই অভিনয় জগৎ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেশ কিছু বছর আগে। সেই থেকে তিনি অভিনয় করতেন না, এবং লাইমলাইট থেকে বেশ অনেকটাই দূরে ছিলেন, এবং সেটা শুধুমাত্রই এই বয়সের ভার তাকে গ্রাস করেছিল। এবং স্বাভাবিকভাবেই এই যে মুম্বাইয়ের যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে তাকে সম্প্রতি ভর্তি করানো হয়েছিল। হৃদরোগ জনিত সমস্যা ছিল, সঙ্গে বার্ধক্যজনিত সমস্যাও ছিল, এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। চিকিৎসায় তিনি সাড়াও দিচ্ছিলেন। তবে মেডিকেল বোর্ডও গঠন হয়েছিল। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছিল যে সিরোসিস অফ লিভার, সেটাও ধরা পড়েছিল। সবটা মিলিয়ে আবারও নক্ষত্র পতন। 1937 সালে ব্রিটিশ যুগের আবোটাবাদ, যেটা এখন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, সেই জায়গাটার জন্ম হয়েছিল, এবং তারপরে তিনি চলে আসেন মুম্বাইতে কাজের সূত্রে। সেই সময় তার নাম ছিল হরিকৃষ্ণন গোস্বামী। পরবর্তী ক্ষেত্রে যখন অভিনয় জগতে তিনি পা রাখেন, তখন তিনি তার নাম পরিবর্তন করে রাখেন মনোজ কুমার। কারণ হরিকৃষ্ণন গোস্বামী এই নামটা খুব স্বাভাবিকভাবেই একটু জটিল হওয়াতে ইন্ডাস্ট্রিতে সমস্যা হলো, সেই জন্য কিন্তু তিনি নাম পরিবর্তন করেছিলেন। এবং তারপরে 1957 সালে ফ্যাশন সিনেমা থেকে তার আত্মপ্রকাশ। এরপরে পেছন দিকে তাকে আর ঘুরে তেমন ভাবে তাকাতে হয়নি। সব থেকে বড় ব্রেক যদি বলি, পান কাজ কি গড়িয়া 1961 সালে তার মূল চরিত্রে অভিনয়। সবটা মিলিয়ে ফের আবারও ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। এবং পরবর্তী ক্ষেত্রে আজকে সারাদিনে তার কর্মসূচি অর্থাৎ পরিবারের পক্ষ থেকে জানানো হবে, কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে যে শ্রদ্ধা জ্ঞাপন যে প্রক্রিয়া, সেটা বাড়িতেই হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। পৃথা, ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তার অনুরাগী মহলের ঠিক কি ছবি? পৃথা, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। একেবারেই যেটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। মনোজ কুমারের অনুরাগী মহল যারা রয়েছেন তাদের ঠিক কি ছবি? আমি তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না। একেবারে আমরা যোগাযোগ করব আবারও পরে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। যেমনটা জানাচ্ছিলাম,
মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার ভোর 3:30 নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ অনুরাগীরা। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।